এই ভিডিওতে আমরা কথা বলবো টাইপ 3 নিয়ে। তো টাইপ 3 তে মূলত আমরা আবারও একটা বস্তুকে এ থেকে সি তল বরাবর নিচের দিকে পড়তে দেখতেছি, কিন্তু এইবার একটু ডিফারেন্সিয়েশন আনি আগের টাইপ থেকে। সেটা হচ্ছে এইবার আমি কনসিডার করব তলটা মসৃণ না, এখানে অবশ্যই একটা ঘর্ষণ বল কাজ করতেছে। ওকে, তাহলে আমাদের আবারও সেটাই মাথায় আনতে হবে যে বস্তুর উপর বর্তমানে কয়টা বল প্রযুক্ত আছে। তাহলে প্রথমে আমি একটা ইকুয়েশন বানানোর চিন্তা করব যে লব্ধি বল ইকুয়ালস টু। ওকে, তো প্রথমত অবশ্যই বস্তু যেহেতু নিচের দিকে পড়তেছে, নিচের দিকে সবসময় একটা বল কাজ করবে যেটা হচ্ছে অভিকর্ষ বল, যার ভ্যালু হচ্ছে mg sin থিটা। ওকে, কিন্তু এখানে তো ঘর্ষণ বলও কাজ করতেছে। এখন আমাকে জানতে হবে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে। তো বস সবসময় মনে রাখবেন, ঘর্ষণ বল কাজ করে বস্তুর গতির বিপরীতে। ঘর্ষণ বল সর্বদা কাজ করে বস্তুর গতির বিপরীতে, অর্থাৎ বস্তু যদি নিচের দিকে নামে তার মানে ঘর্ষণ বল অবশ্যই কাজ করতেছে ঠিক বিপরীত দিকে। তার মানে এখন এই বস্তুর উপর বর্তমানে দুইটা বল কাজ করতেছে আর দুইটা বল পরস্পর বিপরীত দিকে আছে, অর্থাৎ লব্ধি বের করার জন্য আমাকে দুইটা বিয়োগ করতে হবে। কোনটা থেকে কোনটা বিয়োগ করব? অবশ্যই বড় থেকে ছোটটা বিয়োগ করব। কোনটা বড় এবার কিভাবে বুঝবো? যেহেতু বস্তুটা তল বরাবর গড়ায় গড়ায় সি বিন্দুতে পড়তেছে, তার মানে নিশ্চয়ই অভিকর্ষ বলের মানটা বেশি, কারণ ঘর্ষণ বল বেশি হলে বস্তুটা অবশ্যই কি হইতো, থাইমা যাইতো। তো বস এই জন্য আপনাকে উদ্দীপকের দিকে একটু খেয়াল রাখতে হবে। উদ্দীপকে যদি বলে যে এ থেকে সি বিন্দু পর্যন্ত আসছে, তাহলে mg sin থিটা বড়। আর যদি বলে এ থেকে সি বিন্দুতে নামার সময় বস্তুটা থাইমা গেছে, তার মানে নিশ্চয়ই ঘর্ষণ বলের মান মানে বাধাদানকারী বলের মানটা বেশি। যাই হোক, আমি আপাতত ধরে নিচ্ছি যে এখানে বস্তুটা এ থেকে সি পর্যন্ত এসেছে, তাহলে mg sin থিটা বড় আর ঘর্ষণ বলের মানটা কি ছোট। এখানে আরেকটা জিনিস বলে রাখি, অনেক সময় ঘর্ষণ বল আমাদেরকে ডিরেক্ট দিয়ে দিবে না, আমাকে হয়তো ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিবে। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে ঘর্ষণ বল ইকুয়ালস টু হচ্ছে মিউ ইন্টু আর। মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, আর আর মানে কি? আর মানে হচ্ছে এই তলের প্রতিক্রিয়া বল, যেটা আমরা কিন্তু একবারে প্রথম ভিডিওতে দেখে এসেছি যে আর প্রতিক্রিয়া বল মানে হচ্ছে mg cos থিটা। তখন এইভাবে হচ্ছে আমাকে বের করতে হবে। লব্ধি বল মানে হচ্ছে ma। যদি ত্বরণ বের করতে হয় তাহলে এই সমীকরণ থেকে আমার ত্বরণের মানটা কি করব, বের করে ফেলতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন টাইপ 3 কে পাশে রেখে টাইপ 4 এর ম্যাথটা আমরা করতে যাচ্ছি, যেখানে বস্তুটাকে সি থেকে এ বিন্দুতে উঠানো হচ্ছে। ওকে, আর এখানেও ঘর্ষণ বল আছে, আমরা কনসিডার করে নিচ্ছি। তাহলে আবারও আগের মতোই এইটা যদি থিটা কোণ হয়, তাহলে অবশ্যই বস্তুকে আমি নিচে নামাই বা উপরে উঠাই যাই করি না কেন, অবশ্যই নিচের দিকে একটা বল কাজ করবে। সেই বলটা হচ্ছে অভিকর্ষ বল, যার ভ্যালু হচ্ছে mg sin থিটা। আর বস্তুকে যে আমি উপরের দিকে পুশ করতেছি, তাহলে আমিও একটা বল প্রয়োগ করতেছি বস্তুটার উপর, সেই বলটার মান হচ্ছে F1। এবার আমার লাগবে ঘর্ষণ বল। আমরা কি বলেছিলাম? ঘর্ষণ বল কাজ করে সবসময় গতির বিপরীতে। তাহলে আমার বস্তুর গতি হচ্ছে উপরের দিকে, তাহলে ঘর্ষণ বল অবশ্যই কাজ করবে কোন দিকে? নিচের দিকে। তাহলে ঘর্ষণ বল কাজ করতেছে নিচের দিকে, অর্থাৎ এখন এই m ভরের বস্তুটার উপর কয়টা বল কাজ করতেছে? 3টা বল কাজ করতেছে। তাহলে আমি যদি লব্ধি বলের ইকুয়েশন বের করতে চাই, তাহলে প্রথমেই আমি দেখব যে ঘর্ষণ বল আর অভিকর্ষ বল একই দিকে কাজ করতেছে, অর্থাৎ দুইটাকে যোগ করতে হবে। আর আমার প্রযুক্ত বলটা বিপরীত দিকে কাজ করতেছে, এটাকে বিয়োগ করতে হবে। তাহলে আবারও কথা যে বিয়োগ করার সময় কোনটাকে আগে রাখবো আর কোনটাকে পরে রাখবো? অবশ্যই বড় বলটাকে আগে রাখবো। আর যেহেতু আমি বস্তুটাকে সি থেকে এ পর্যন্ত পুশ করে নিয়ে গেছি, তার মানে নিশ্চয়ই আমার প্রয়োগকৃত বলের মানটাই বেশি ছিল, তাই আমার প্রয়োগকৃত বলটা বেশি, একে শুরুতে রাখবো। এখান থেকে মাইনাস করব হচ্ছে বিপরীত দিকে কাজ করা দুইটা বল, একটা হচ্ছে ঘর্ষণ বল আর একটা হচ্ছে অভিকর্ষ বল। বাস, এইবার এই ইকুয়েশন থেকে লব্ধি বল সমান ma ধরবো, তারপর যা বের করতে বলে আমাকে তাই বের করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।